জাবালা বলল, না, আমি আমার গোত্র বলতে পারবো না। সেই সময় অনেক শিষ্য সেখানে বসেছিল, তারা কানাঘুষো করলো। কেউ বলল, আরে নিশ্চয়ই কোনো বেশ্যা টেশ্যার পুত্র হবে, নাহলে বাবা থাকবে না কেন। কেউ বলল, হ্যাঁ, ব্রহ্মচারী হবে। কত এলো কত গেল, এ বলছে আমি ব্রহ্মচারী হব। আবার কেউ বলছে, যা বেশ, এ আবার বেদ অধ্যয়ন করবে। তারা যথারীতি টোনটিটকারি করতে থাকলো, কিন্তু জাবালা চুপচাপ দাঁড়িয়ে থাকলো, গুরুর মুখ চেয়ে। গুরু কি বলে সেটা দেখবে। তা গুরুদেব লাস্টে বললেন, যাও, তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমাদের গোত্র কি আর তোমার পিতার নাম কি, এই দুটো জেনে কালকে তুমি এসো। তা জাবালা মাথা নিচু করে বলল, ঠিক আছে গুরুদেব। বলে গুরুদেবকে আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। ষষ্ঠাঙ্গে প্রণাম করে যারা তাকে টোন টিটকারি করছিল সেসব শিষ্যর দিকে দুহাত জোর করে তাদেরকেও নমস্কার দিয়ে তিনি চলে গেলেন। তখন গৌতম ঋষি তার শিষ্যদের উদ্দেশ্যে বলল, দেখেছো, এই ছেলে এখনো বেদ অধ্যয়ন করেনি, এখনো শাস্ত্র পাঠ করেনি, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শিক্ষা লুকিয়ে রয়েছে। তা তোমরা কি এখনো তাকে এরকমই বলবে? তার শিষ্যরা আর কেউ কিছু বলেনি, সব চুপ হয়েছিল। যথারীতি পরের দিনকে গৌতম ঋষি হোম টোম করে শিষ্যদের নিয়ে বসেছে বেদ অধ্যয়ন করতে। সেই সময় জাবাল আবার এসে আবার গুরুদেবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, করে আবার দু হাত জোর করে দাঁড়িয়ে আছে। তখন গৌতম ঋষি জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি এসে গেছো, আচ্ছা বলো তোমার গোত্র কি, তোমার বাবা মায়ের নাম কি? সরল জাবালা কি বলল শুনুন। সরল জাবালা বলল যে আমার বাবা নেই, আমার মা বলেছে তার যৌবনকালে তিনি অনেক লোকের গৌতম ঋষি তখন চোখ বুজে তার সমস্ত কথাটা অনুভব করলো। করে গৌতম ঋষি মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হলো যে যার মা বেশ্যাবৃত্তি করে গেছে, যার বাবা নেই, সেই বাচ্চাটা তার মা তাকে কি কষ্ট করে বড় করেছে, আর সেই ছেলে একটুও মিথ্যা কথা না বলে সম্পূর্ণ সত্যি কথা এবং এত শিষ্যর সামনে বলতে পারে, সেই তো আসল মানুষ, সেই তো আসল শিষ্য হতে পারে। আর কার বুকে এরকম ক্ষমতা আছে যার বাবা মা একটা খারাপ কাজ করলে সবার সামনে বলার? সবাই তো নিজেকে ফুলিয়ে বলবে এবং যা নয় সেটাও বলবে। তার বাবা মা যদি একটা কোনো খারাপ কাজও করে থাকে সেটাকে সে কোনোদিনই বলবে না। কিন্তু এই সরল বালক দেখো, বটুক বটুক বলা হয়েছে শাস্ত্রে, বলে এই সরল বটুক একদম তার মা যা করেছে সব সরলভাবে বলতে পারছে। আর যে সরলভাবে বলতে পারে সেই হচ্ছে সবকিছুর অধিকারী হতে পারে। গৌতম ঋষি এসব মনে মনে ভেবে শিষ্যদের উদ্দেশ্যে বলল, দেখেছ, তুমি
তোমরা দেখেছো, এই শিষ্যকে আমি এখনো কোনো শিক্ষা প্রদান করিনি, কিন্তু এই অকপটে সত্য কথা বলতে পারে। তাই আজ আমি এই শিষ্যর নাম দিলাম সত্যকাম। সত্যকাম নাম কে দিয়েছিল? গৌতম ঋষি। কেন? যে সে তার বুকে এত সাহস, সে তার মার ওই কর্মটাকেও সে সরলভাবে বলতে পেরেছে। এতটা সাহস কার আছে? এতটা সত্য কথা বলার ক্ষমতা কার আছে? এই কথা শুনে সমস্ত শিষ্যরা মাথা নিচু করে নেয়। সত্যই তো। কোনো কোনো শিষ্য বলল, আমি তো কোনোদিন পারবই না যে আমার মা যদি এরকম কোনো কার্য করে থাকে আমি সবার সামনে বলতে। এ তো কত সরল সহজ সাহস, সরল সাহস, যে সে সত্য কথা বলতে পারে, এরকমভাবে সত্য কথা বলতে পারে। এরকম সাহস কার আছে? সাহস আপনার অনেক থাকতে পারে, আপনি মারামারি করতে পারেন, গাছ কাটাকাটি করতে পারেন, প্রচণ্ড শক্তি ধরতে পারেন, কিন্তু সত্য কথা বলার জন্য একটা আলাদা সাহসের দরকার আছে। হতে পারো তুমি এক বেশ্যার পুত্র, কিন্তু আমার চোখে তুমি ব্রাহ্মণ। তোমার নাম আজ থেকে সত্যকাম। গৌতম ঋষির পত্নী সেই বালককে নিয়ে গেল, নিয়ে গিয়ে ভালো করে স্নান আদি করিয়ে নতুন করে তাকে সাজসজ্জা করিয়ে দিল। গৌতম ঋষি তখন অন্যান্য শিষ্যদের উদ্দেশ্যে বলল, উপনয়ন করতে যা যা দরকার যাও তোমরা জোগাড় করে নিয়ে আসো, আমি এখন একে উপনয়ন করব। আসলে শিষ্যত্ব গ্রহণ করতে গেলে পরে আগে উপনয়ন করা দরকার ছিল, আর ব্রাহ্মণদের উপনয়ন করা হয়। তা জাবাল ঋষির ওই সত্য কথা শুনে গৌতম ঋষি তাকে ব্রাহ্মণ বর্ণে ভূষিত করল। ব্যাস, উপনয়ন হলো। জাবাল ঋষির সবার সাথে জাবাল ঋষিও শিক্ষা অর্জন করতে শুরু করলো। শিক্ষাকতা করতে করতে কিছুদিন পরে একদিন গৌতম ঋষি তাকে ডাকলো, বলল, সত্যকাম, তোমাকে যদি আমি একটা কাজ দিয়ে করতে পারবে? তো বললো, বলুন গুরুদেব। বলছে, আমার এখানে তো অনেক গরু আছে, তার মধ্যে গোটা 400 গরু দিন দিন রোগা হয়ে যাচ্ছে। এই 400 গরুকে নিয়ে তুমি বনের দিকে নিয়ে চলে যাও, সেখানে তুমি 400 গরুকে খাওয়াও, পেট ভরে ভরে খাওয়াও, খাইয়ে দাইয়ে এই 400 গরু যেদিন 1000 গরু হবে সেদিনকে তুমি এসো। পারবে তো? সত্যকাম বলল, গুরুদেব, সবই তো ভালো লাগলেই পারবে তো কথাটা আমার ভালো লাগে গুরুদেব, আপনার আদেশই আমার কাছে অনেক কিছু। পারবে তো কথা কেন বলছেন? আমি নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই 400 গরুকে নিয়ে 1000 গরু করে নিয়ে আসবো। গুরুদেব তার মাথাটা হাতিয়ে দিলেন, এই তো চাই, আমি তোমার মতন একজন শিষ্য খুঁজছিলাম। জাবাল ঋষি খুব হাসি মুখে সেই 400 গরুর দায়িত্ব নিয়ে নিলেন। তখন অন্য অন্য শিষ্যরা বলছে, তুমি কি বোকা? 400 গরুকে নিয়ে তুমি 1000 গরু করবে? কি করে করবে? আবার কোনো শিষ্য বলল, ইস, তোমার নিশ্চয়ই খুব খাটনি পড়বে, আমার যদি পাটা ভালো থাকতো আমিও যেতাম। আবার কোনো শিষ্য বলল যে এই 400
ভার পেয়ে একদম উৎফুল্ল হয়ে গেছিল। যারা অন্য শিষ্যরার মধ্যে একজন শিষ্য সেটা খেয়াল করেছে, তাই বলছে আমার মনে হচ্ছে সত্যকাম কিছু একটা করবে। তাই হোক, তাই সত্যকাম বলল, ঠিক আছে, তোমরা কি কেউ যাবে আমার সাথে? অন্য শিষ্যরা বলল, না ভাই, বেদ অধ্যয়ন করে টাইম পাচ্ছি না, আবার এখন গরু চড়ালে আমার আরো দেরি হয়ে যাবে, আমি এমনিতেই 12 বছর হয়ে গেছে এখানে এসেছি। হরে কৃষ্ণ। অন্য একটা শিষ্যকে বললো, সে বললো আমারও 12 বছর হয়ে গেছে, আমার এখনো বেদ অধ্যয়ন কমপ্লিট হয়নি, আমি যদি এখন গরু নিয়ে যাই কবে 1000 হবে? সত্যকাম হাসি মুখে পরের দিনকে গরু নিয়ে যাওয়ার জন্য রেডি হলো। তা গৌতম ঋষির পত্নীর স্ত্রী যথারীতি এলো, এসে সত্যকামকে হাতিপিতি বললো, বাবা পারবে তো? সত্যকাম বললো, হ্যাঁ মা, পারবো। তা গৌতম ঋষির স্ত্রী জাওয়ালকে মাথাটাকে সুন্দর করে হাতিয়ে দিল, দিয়ে সুন্দর করে তার হাতে তাকে ড্রেসপত্র দিল, আর অনেকগুলি খাওয়ার একটা পুটলির মধ্যে বেঁধে দিল। তা জাওয়াল কি করলো, সেটাকে কাঁধের মধ্যে ঝুলিয়ে নিল, তার মধ্যে অনেক খাওয়ার দিল গৌতম পত্নী। হাতে একটা লাঠি আর এক হাতে একটা কুমণ্ডল নিয়ে মাকে, গৌতম ঋষিকে নমস্কার করে তিনি 400 হাত গরু নিয়ে চললেন বনের দিকে। সেকেন্ড স্টেজ। গরু নিয়ে যেতে যেতে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একটা ভালো জায়গাও পেল। সেখানে প্রচুর সবুজে ভরা। জাওয়াল ঠিক করলো যে এই জায়গাটা খুব সঠিক জায়গা হবে, এইখানে কখনোই গরুগুলির খাওয়ার কখনোই কমতি হবে না। তা সত্যকাম কি করলো, একটা ছোট্ট কুটির তৈরি করলো। সেখানে কুটির তৈরি করলো, সেখানে আগুন জ্বালাবার নানান ব্যবস্থা করলো, গরুদের জন্য সুন্দর ব্যবস্থা করলো থাকার। এইভাবে দিন, মাস, বছর চলে গেল। কবে অনেক সময় সত্যকাম গরু চড়াতে এমনই নিমগ্ন হয়ে যেত, তিনি নিজেই জানতেন না যে তিনি গরু চড়াচ্ছেন। আবার এমন সময় গরুদের যখন ছোট ছোট বাচ্চা হতো, সেই বাচ্চাদের এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীর মধ্যে যত পশু আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত কিছুর একটা অরা আছে, অরা। তার মধ্যে বর্তমানে পরীক্ষিত জীবজন্তুর মধ্যে সবচেয়ে বেশি অরা আছে গরুর। জেনে নেবেন, এটা খুব ভালো জিনিস জানালাম। গরুদের কিন্তু অরা সবচেয়ে বেশি, মানুষের থেকেও বেশি। গরুর যে অরা মানুষের থেকেও বেশি, এটা একদম পরীক্ষিত, এই রিসেন্ট পরীক্ষায় দেখা গেছে। তা যাই হোক, আসলেই গরুদের মধ্যে কিছু আছে। আমাদের স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ কি করতেন? গরু চড়াতেন খালি। অ্যাকচুয়ালি যদি গরুদের মধ্যে কিছু নাই থাকে, তা আপনি দেখুন বড় বড় যারা রয়েছে প্রায় সবাই কিন্তু গরুর ওপরেই একটা তাদের চলতো। এই যে যাজ্ঞবল্ক্য, তার কাছে গরু ছিল, বৈশিষ্ট্য উনি, তার কাছে গরু ছিল, নন্দিনী। তো গরুর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, আর যার জন্য আমাদের শাস্ত্রে গরুকে মারতে বারণ করেছে, কিন্তু হয়তো ভাঙিয়ে বলেনি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর একটা সমাজ তাদেরকে কেটে কেটে খাচ্ছে, কিছু বলার নেই। হরে কৃষ্ণ। তা জাবাল ওই গরু চড়াতে চড়াতে গরুদের মধ্যেই নিমগ্ন হয়ে যেতেন। তো একদিন কবে যে তারা 1000 গরু ছাড়িয়ে বেরিয়ে গেছে তিনি নিজেও জানেন না। একদিন একটা গরু হঠাৎ করেই মানুষের গলায় কথা বলে ওঠে, সত্যকাম। সত্যকাম খুঁজছে কে ডাকছে, তো দেখে একটা গরু ডাকছে মানুষের গলায়। সত্যকাম ভালো করে তাকে বলছে, সত্যকাম আমি বলছি। সত্যকাম বলছে একটা গরু যখন বলছে নিশ্চয়ই গরু সে বলছে, নিশ্চয়ই অন্য কেউ হবে তার ভেতর থেকে বলছে। তা সত্যকাম নমস্কার দিয়েছে, বলছে বলেন প্রভু কে আপনি? তখন গরুটা বলছে যে তোমার তো 1000 গরু পেরিয়ে গেছে, আর তোমার না গুরুদেব তোমাকে বলেছে 1000 গরু হয়ে গেলে তোমাকে আবার আশ্রমে ফিরে যেতে। বলে হ্যাঁ হ্যাঁ, আমাকে তো গুরুদেব বলেছিল যে এই 400 গরু যেদিন 1000 হয়ে যাবে সেদিন আশ্রমে চলে যাওয়ার। হোম করা শুরু করেছে, অমনি আগুন থেকে অগ্নিদেব বেরিয়ে এসছে। অগ্নিদেবকে দেখেই জাবাল নমস্কার করেছে, বলে বলেন প্রভু। বলে আমি তোমার তো কবেই সমস্ত জ্ঞান এসে গেছে, আমি সেই জ্ঞানের 4 ভাগের 1 ভাগ জ্ঞান তোমাকে দিচ্ছি। এই যে পৃথিবী, জল, বায়ু, আকাশ, যা কিছু তুমি পৃথিবীর মধ্যে দেখছো, যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়ে রয়েছে, সবই ঈশ্বরের অংশ, প্রভুর অংশ। কাল তোমায় এক হংস উপদেশ দেবেন বলে অগ্নিদেব চলে গেছে। সত্যকাম ভাবছে, সত্যকাম সারা রাত আবার এগুলো নিয়ে ভেবেছে। পরের দিনে আবার গরু নিয়ে আসছে, আবার সন্ধ্যা হয়ে গেছে, আবার এক জায়গায় অগ্নি টগ্নি দিয়ে হোমটম করছে। সেই সময় একটা হাঁস উড়ে এসছে, উড়ে এসে সত্যকামের সামনে এসে বসেছে। বলছে সত্যকাম। সত্যকাম তাকিয়ে দেখো একটা রাজহাঁস। জাওয়াল সত্যকাম যথারীতি নমস্কার দিয়েছে, বলেন মাতা। তখন হংস বলছে, এই যে তুমি সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, যত বিশ্ব সংসারে যত এগুলো রয়েছে, গ্রহ নক্ষত্র, এগুলো সবই ঈশ্বরের অংশ, প্রভুর অংশ। আমি 4 ভাগের 1 ভাগ দিলাম, আর লাস্ট ভাগ তোমাকে জলে থাকা একটা পাখি দেবে। তা বলে ঠিক আছে। জাবাল নমস্কার দিল, রাজংশ চলে গেল। যথারীতি সত্যকাম গরু নিয়ে আসছে। সেদিনকেও সন্ধ্যা হয়ে গেছে, এখনো আশ্রম যেতে আরেকটু দেরি। তা সেখানে গরুগুলিকে রেখে আবার আগুন টাগুন জ্বালিয়ে বসেছে। তখন সেই জল পাখিটাই এসছে, এসে বলছে সত্যকাম। তখন সত্যকাম দেখেছে যে হ্যাঁ একটা জল পাখি এসছে, তা নমস্কার দিয়েছে। বলেন মাতা। বলছে এই যে আমাদের দুনিয়া যে জ্ঞান রয়েছে, তার 4 ভাগের 1 ভাগ আমি তোমাকে দিচ্ছি। বলছে এই যে তোমার শরীরে চোখ
অনেক বছর কেটে গেছে, সে এখন যুবক। অন্যান্য শিষ্যরা যখন আসছে, অন্যান্য শিষ্যরা সব সাইডে দাঁড়িয়ে গেছে। সত্যকাম সোজা এসে গৌতম ঋষিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, গুরুদেব, আপনার গাভী 1000 হয়ে গেছে। গুরুদেবের কাছে যখন এই কথা বলছে, গুরুদেব সত্যকামের দিকে তাকিয়ে দেখছে, মুখে এক উজ্জ্বল ভাব, চোখ মুখ চকচক চকচক করছে, শরীর দিয়ে যেন এক অপূর্ব জ্যোতি বেরোচ্ছে। সত্যকামের চোখ, নাক, মুখ, শরীর এক অন্য কথা বলছে। গুরুদেব আশ্চর্য হয়ে গেল। সত্যকামকে বলল, যাও হাত পা ধুয়ে এসে আমার সামনে বসো। সত্যকাম ধুয়েটি এসে বসলো। অন্যান্য শিষ্যদের বললো, গরুগুলিকে জায়গা মতন রেখে দাও। গরুগুলিকে সব রাখলো। সেই গরু দেখে এক শিষ্য বলছে, এত সুন্দর গরু। একজন বলছে, আমি ভেবেছিলাম যে জাবাল কিন্তু গরুর ভার পেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছিল, আমরা কিন্তু সেটা পাইনি। আরেকজন বলছে, হ্যাঁ তাই তো। কিন্তু আরেকজন বলছে, হ্যাঁ, সত্যকামকে দেখে তো এখন মনেই হচ্ছে না যে এই সেই সত্যকাম। আরেক শিষ্য বলছে যে ভাব দেখো, যেন নিজেই আচার্য। আর গৌতম ঋষিপত্নী সত্যকামকে দেখে খুব খুশি হয়েছে। গৌতম ঋষিপত্নী এসে সত্যকামের মাথাটা বুলিয়ে দিয়ে কিছু খেতে দিয়েছে। প্রথমে মায়ের মন যেমন হয়। গৌতম ঋষি তখন বলছে, তোমাকে কিন্তু আমি একটু অন্যরকম দেখছি। তুমি কি অন্য কাউকে গুরুদেব বানিয়ে ফেলেছ? সত্যকাম বলছে, গুরুদেব, আমি আপনার কাছে এসেছি, আপনার শিষ্য। আমি কি অন্য কাউকে গুরুদেব বানাতে পারি? কিন্তু গৌতম ঋষি বলছে, তোমার চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। তোমার চোখের মধ্যে এক অদ্ভুত চকচকে জ্যোতি মতন রয়েছে, তোমার মুখমণ্ডলের মধ্যে একটা অদ্ভুত আভা রয়েছে, এটা কি? তখন জাবাল বলছে, গুরুদেব, আমাকে এক গরু, অগ্নি, একটা হংস আর একটা জলে থাকা পাখি এরা উপদেশ দিয়েছে, এরা কিন্তু কেউ মানুষ নয়। জাবাল ঋষি, কারণ তার মায়ের নাম অনুসারে তাকে সবাই জাবাল বলেই ডাকতো, সত্যকাম বলে খুব কমই চিনত। আরেকটা জিনিস আমি এখানে বলিনি, এই যে জাবালা, তার মায়ের নাম জাবাল ঋষির মায়ের নাম জাবালা ছিল। সেখান থেকে ওই যে আমি বললাম গোত্রর কথা উঠেছিল প্রথমে, সেখান থেকে জাবাল গোত্র শুরু হয়। আমি জানি না জাবাল গোত্র কোথায় আছে, কিন্তু জাবাল গোত্র শুরু হয়। এই জাবাল ঋষির মা শেষ জীবনে ছেলেকে অনেকবার দেখতে চেয়েছিল, কারণ তার মায়ের দুঃখ এতটাই ছিল, তিনি তার দুঃখ তার ছেলের মুখটা দেখে ভুলে থাকতেন। তিনি যখন একদিন শুনলেন যে তার ছেলে ওই আশ্রমের আচার্য হয়ে গেছে, তিনি যত দুঃখ ছিল সমস্ত দুঃখ তার দূর হয়ে গেল। আর তিনি তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন যে জীবনে অনেক কষ্ট করেছি, কষ্ট করতে করতে আমার জীবন এতটা এসেছে, আমি আর বাঁচতে চাই না প্রভু, আমাকে আপনি নিয়ে যান। তা
জাবালের মা কিন্তু কখনো আশ্রমে আসেনি। জাবালের মা একদিন তার ছেলে আচার্যর কথা শুনে তিনি খুব খুশি হলেন যে ছেলেকে তিনি মানুষের মতন মানুষ হয়েছে। এটা শুনে তিনি এত আনন্দ পেলেন যে তার যত দুঃখ ছিল তিনি ভুলে গেলেন এবং তিনি তার জীবনও রেখলেন।